ইনফিনিক্স এবার অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স GT 10 প্রো। আর এই ফোনটিকে অনেকেই বলছেন গরিবের নাথিং ফোন, কারণ এই ফোনটির দাম হতে যাচ্ছে নাথিং ফোনের তুলনায় অনেকটা কম। তাই যারা কম দামে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ এই ফোনটিতে ভালো লুক ডিজাইনের পাশাপাশি থাকছে শক্তিশালী একটি গেমিং প্রসেসর, তাছাড়া এখানে ভালো ক্যামেরা সেটআপ এবং ভালো ডিসপ্লেও থাকবে। তাই যারা একটি ভালো অলরাউন্ডার ফোন কিনতে চান কম বাজেটের মধ্যে, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। আর এই ফোনটি শোনা যাচ্ছে বাংলাদেশেও নেক্সট মান্থের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের এই ভিডিওতে এই ফোনটির খুঁটিনাটি ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কত দামে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে এর দাম কেমন হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি আগেই বলেছি ট্রান্সপারেন্ট, যার ফলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে অনেকটা নাথিং ফোনের মতো লাগছে। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে নাথিং ফোনের মতো অনেক বেশি এলইডি লাইট থাকবে না। আমার মনে হয় এখানে ইনফিনিক্স কিছুটা কস্ট কাটিংয়ের জন্য কম এলইডি লাইট ইউজ করবে। আর এই ফোনটির বডি ফ্রেমটি হবে প্লাস্টিকের এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি মিডল পাঞ্চর কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত এবং প্রিমিয়াম হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হবে 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি থাকবে 395 এবং এখানে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হবে 90.1, যার ফলে এই ডিসপ্লেটির বেজেস অনেক কমই থাকবে। ওভারঅল ডিসপ্লেটাও কিন্তু বেশ ভালোই হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। বাজেট বিবেচনায় এই ফোনটির ক্যামেরা সেটআপ ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো বড় বড় গেমগুলো কিন্তু আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh একটি ব্যাটারি, তবে এটা কনফার্ম না, এখানে 160 ওয়াটেরও ফাস্ট চার্জার থাকতে পারে। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানেও থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এই ফোনটির দুইটি র্যাম ভেরিয়েন্টে অফিসিয়াল পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 8 256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12 256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হলে এর দাম কত হতে পারে। এই ফোনটি অফিসিয়াল ইন্ডিয়ান মার্কেটে হতে যাচ্ছে এর বেস ভেরিয়েন্টটি 22 থেকে 23,000 রুপির মধ্যে। আর এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হয় তখন এর দাম হবে 30 থেকে 32,000 টাকার আশেপাশে। শোনা যাচ্ছে এই ফোনটি অফিসিয়াল সেপ্টেম্বর মাসে বাংলাদেশে লঞ্চ হতে পারে, তবে এটা এখনও কনফার্মভাবে জানা যায়নি। এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ নাও হতে পারে, তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে পাবেন এটা কনফার্ম। আর এই ফোনটির আনঅফিসিয়াল বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 30,000 টাকার মধ্যে। আমার মনে হয় যারা 30,000 টাকা বাজেটের মধ্যে একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, সাথে সুন্দর লুক ডিজাইন পেতে চান, যেখানে ভালো গেমিং করতে পারবেন, ভালো ডিসপ্লে পাবেন, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। এই ছিল ইনফিনিক্স GT 10 প্রো। এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।